গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে বিকালবেলায় একটা টিফিন বানিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বানিয়ে নিলাম এগ রোল। তো বাড়িতে ইচ্ছা হচ্ছিল যে এগ রোল খাই, তো বাড়িতেই বানিয়ে নিলাম আমরা সমস্ত কিছু এগ রোল। তো আজকে আমরা চিকেন এগ রোল বানিয়েছি। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, তোমরা দেখো। সত্যিই খুব টেস্ট হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে চিকেনটা বাড়িতে রান্না করে নিয়ে তোমরা যদি এগ রোল বানিয়ে খাও, মানে বাজারের থেকেও খুব টেস্ট হবে, সুন্দর হবে। আর বাড়ির খাবার মানেই তো একটা সুন্দর টেস্ট। তো আমরা আজকে বানিয়ে নিয়েছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে। তো প্রথমে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নামিয়ে রাখবো। আর সঙ্গে আমি চিকেন কেটে নিয়েছি, আর একটু অল্প করে আদা রসুন দিয়েছি, বেশি মশলা দেবো না। আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চিকেনটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোট করিনি। তো এখানে আমি মোটামুটি 300 গ্রাম 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। 3টে আলু নিয়েছি। তো আলুগুলোকে ঢিম আছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানেই আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে ভাজার। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। আর আমি একটু রসুন আর আদা একটু পেস্ট করে নিচ্ছি। তো অনেক দিন এগরোল খাওয়া হয় না, তো বিকালবেলা মনে হলো যে একটা বানিয়ে নিই আমরা এগরোল। তো রাতে ডিনারও হয়ে যাবে, এগরোলও খাওয়া হয়ে যাবে। আর এবার আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে। আর সঙ্গে আমি এবার তেল দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভাজা হয়ে গেলে তবেই আমি এর মধ্যে রসুন আর আদার পেস্টটা দিয়ে দেবো। খুব বেশি কিছু আমি ইউজ করিনি, যেহেতু খুব গরম, কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে কিন্তু এভাবেই বানিয়ে খাবে, চিকেনটাকে কষা করবে, ভালো লাগবে। তা আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে গুলে নিয়েছিলাম জল দিয়ে। মশলাটা দেখো আমার মোটামুটি কষা হয়ে গেছে, খুব বেশি মশলা দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো এবার আমরা দিয়ে দেবো চিকেনে পরিমাণ মতো লবণ। চিকেনগুলোকে ধীরে ধীরে আস্তে আস্তে করে কষাবো, যাতে আমাদের জল দিতে না হয়। এর মধ্যে আমরা জল ব্যবহার করব না, অল্প করে জল দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব চিকেনগুলোকে, তারপরে আমি আলু দেবো। আর আমি যখন আদা রসুন পেস্ট করেছিলাম, তার মধ্যে দুটো একটু গোলমরিচ আর দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম। মানে এখানে বেশি গরম মশলাও ইউজ করা যাবে না। এইবার দিয়ে দিলাম এর মধ্যে আমি আলু ছোট ছোট করে কেটে, তো আলুগুলোকে আমি আগেই ভেজে নামিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আলু দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে আমাদের চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কষা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চিলি সস। আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো সস দিয়ে চিকেন কষা করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার, টেস্ট হয়, আলাদা রকম একটা স্বাদ আসে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু রেড চিলি সস। সব কিছুই অল্প দেব। আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস। এবার এটাকে আমি খুব ধীরে ধীরে কষাবো। আপনারা চাইলে একটুর মধ্যে সয়া সসও ইউজ করতে পারেন। আর আমি চাইছি এটাকে একটু কষা কষা করে রাখতে, এর মধ্যে জল না দিতে।
তো তোমরা যদি চাও যে না একটু জল দেবো, তো তোমরা একটু জল দিয়ে সেটাকে করতেই পারো। তবে জল দিলে একটা প্রবলেম হয়ে যায়, যখন আমরা রোলটাকে প্যাঁচাই তখন ওই জল ব্যাপারটা বাইরে দিয়ে বেরিয়ে আসে পেছন দিয়ে। তো ওটাকে না করে আমরা যদি এরকম করে কষিয়ে নিই, সেটা টেস্ট বেশি হবে আর সুন্দর হবে। তাহলে এগরোল জলের ব্যাপারটা আসবে না। তো আমাদের কষানো হয়ে গেছে। আর আমি ডাইরেক্ট মানে আটা মেখে নিয়েছিলাম আগে, রুটি বেলে আমি তেল দিয়ে ওটাকে ভেজে নিয়েছি। আর একটা পাত্রে আমরা তেল দিয়ে ডিম অমলেট করে এখান থেকে তুলে দিচ্ছি, যেহেতু আমাদের অনেকগুলো করতে হবে, যার জন্য আমরা দুটো প্যান নিয়ে নিয়েছি। তো আমাদের দেখো ভাজা হয়ে গেছে। আর আমরা এদিকে শসা, পেঁয়াজ, লেবু, গোলমরিচের ডাস্ট, লেবু দিয়ে ওটাকে আমরা ভালো করে সুন্দর করে মেখে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে। আর আমরা এর সঙ্গে দিয়ে দিচ্ছি বাদাম। আমরা আলাদা করে বাদাম ভেজে রেখেছি। তো যারা বাদাম দিতে চাও না, তার বাদাম না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমাদের বাদামটা একটু খুব ভালো লাগে, তো বাদামটা ভেজে দিচ্ছি আমরা এর মধ্যে, আলাদা করে ভেজে নিয়েছি। তোমরা পেঁয়াজটাকে একটু লেবু দিয়ে, বিট নুন, কাঁচা লঙ্কা, এইগুলোতে যদি আগে একটু মেখে রাখা যায়, পেঁয়াজটা বেশি টেস্ট হয়, সুন্দর হয়। তো এবার দিয়ে দিলাম আমরা এর মধ্যে বাদাম, আর দিয়ে দেবো একটু টমেটো সস। তো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সত্যিই বলছি, ভীষণ টেস্ট হয়েছে। তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে আমাদেরকে অবশ্যই জানাবে কেমন হয়েছিল টেস্ট। আর অবশ্যই লাইক কমেন্ট করবে। কালকেও আমরা একটা সুন্দর রেসিপি তৈরি করব, জানি না, আমি প্রথমবার করব, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তোমরা অবশ্যই থাকবে কালকে দেখার জন্য।